চিটাগংয়ের ভাষায় একটা জোকস আছে। চিটাগংয়ে একটা ক্লাসে একটা ম্যাম ঢুকে বলছে যে সে ভালো ছেলে, এটা ইংলিশে ট্রান্সলেট করো। হদ্দে ম্যাম হি ইজ এ গম ফোয়া। ওদের সে খারাপ ছেলে, ইংলিশে ট্রান্সলেট করো। কম ম্যাম হি ইজ ফোয়া। আমার ওই ক্লিপস দেখে পছন্দ করে শুভঙ্কর দা, বলে যে মালটাকে নিয়ে আয়। এপার বাংলা ওপার বাংলা, এই দুই বাংলার মানুষের মধ্যে যে একটা বন্ধন, সেটা জি বাংলা বেসিক্যালি হচ্ছে সৃষ্টি করেছে। মিরাক্কেলে অডিশনটা শুরু হয় আমি যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ইয়ার পরীক্ষা দিই। তারপরে আমাদের প্রথম অডিশন হয় চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে। তারপর সেই অডিশন শেষ করে আমি ঢাকায় আসি। ঢাকায় আসার পরে জানলাম যে বাংলাদেশ থেকে অনেক পার্টিসিপেন্ট হচ্ছে, সেখানে অংশগ্রহণ করে। সেখান থেকে তারা আমাদের 10 জনকে হচ্ছে মিরাক্কেলের জন্য ফাইনালি সিলেক্ট করে। সিলেক্ট করার পরে সেই 10 জনের মধ্যে আমিও ছিলাম। এবং ফাইনালি মিরাক্কেলের যদি এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা বলতে যাই, দুর্দান্ত একটা এক্সপিরিয়েন্স, দুর্দান্ত একটা অভিজ্ঞতা। কেননা উপমহাদেশের যে কমেডি হচ্ছে, মানে বাংলা ভাষাভাষীর যে সমস্ত কমেডি শোগুলো হয়, তার মধ্যে কিন্তু মিরাক্কেল একটা পপুলার শো। তো মিরাক্কেল বেসিক্যালি আমাদেরকে একটা পেছনে বলার মতো একটা ব্যানার তৈরি করে দিয়েছে। আমাদেরকে পেছনে বলার মতো একটা জায়গা তৈরি করে দিয়েছে, একটা স্টেজ তৈরি করে দিয়েছে। আজকে আমি প্রাউডলি আপনাদের সামনে বলতে পারি আমি মিরাক্কেল সিজন 9-এর একজন পারফর্মার। এটা আমার খুব বলতে গর্ব হয়। আর বেসিক্যালি ওইখানে যাওয়ার পর যে সমস্ত আর্টিস্টগুলোর সঙ্গে আমার যোগাযোগ হয়েছে বা দেখা হয়েছে, একসঙ্গে খেয়েছি মির্দার সঙ্গে, তারপর সিলেখা দিয়ে আমাদের, তারপর হচ্ছে রজবাবু দত্ত, পরান্দা, ইভেন কোয়েল মল্লিক, আপনারা জানেন কিনা জানি না, কোয়েল মল্লিকের সঙ্গে আমার দেখা হয়েছে। উনি আমাকে, আমি যখন উইকলি চ্যাম্পিয়ন হই তখন উনি আমাকে 15,000 টাকার 15,000 রুপির একটা হচ্ছে চেক তুলে দেয়। তো আসলে এপার বাংলা ওপার বাংলা, এই দুই বাংলার মানুষের মধ্যে যে একটা বন্ধন, সেটা জি বাংলা বেসিক্যালি হচ্ছে সৃষ্টি করেছে আমাদের। শুভঙ্কর দা নট অনলি মিরাক্কেল ডিরেক্টর, দাদাগিরি ডিরেক্টর, ডান্স বাংলা ডান্সের ডিরেক্টর, হ্যাপি প্যারেন্টসের ডিরেক্টর, ডিটেকটিভ ডিরেক্টর, তারপর হচ্ছে আমাদের মিরাক্কেল ডিরেক্টর। তো শুভঙ্কর দা আমাকে অনেক বেশি পছন্দ করতো এবং আমার এখনও মনে আছে যখন আমি যখন চিটং থেকে হচ্ছে অডিশন দিয়ে ঢাকায় আসি। ঢাকায় আসার পর আমাদের কিছু ক্লিপস হচ্ছে শুভঙ্কর দাকে পাঠানো হয়, তাদেরকে নিব কিনা। তখন শুভঙ্কর দা আমার ওই ক্লিপস দেখে পছন্দ করে। শুভঙ্কর দা বলে যে মালটাকে নিয়ে আয়। তো শেষ পর্যন্ত তো যাওয়া হয় মিরাক্কেলে গিয়ে পারফরমেন্স করেছি, দীর্ঘদিন তাদের সঙ্গে থেকেছি, খেয়েছি, খুবই সুন্দর এক্সপিরিয়েন্স। সেদিন তো আমি নদীতে নৌকা করে যেতেছি, হঠাৎ করে নৌকার মাঝি চিৎকার দিয়ে কইলো, ভাই নৌকায় জল ডুবছে। ওমা পরান দিল কই থেকে। সাথে সাথে নৌকার মাঝি কইলো, দাদা আপনি তো হলেন এই জায়গার মধ্যে সবচাইতে বড় বুদ্ধিমান, আপনি একটা ব্যবস্থা করেন। আমি তো সাথে সাথে ওই ফুটার পাশে আরেকটা ফুটা করে দিচ্ছি। প্রথম ফুটার পাশে লিখছি এন্ট্রি, দ্বিতীয় ফুটার পাশে লিখছি এক্সিট। ওমা কিছুক্ষণ পর দেখলাম হরর করে নৌকার মধ্যে জল ঢুকা সবাই মরে গেছে, আমি বাঁচা রইলাম। এতে আমার কোনো দুঃখ নাই। কেন কারণ ওরা মরে যে আমার সাধারণ জ্ঞানটা বাড়ায় দিয়ে গেছে। আমরা খুবই অতিথিকে সম্মান করতে পারি। যারা অতিথি আসে তাদেরকে আমরা আমাদের নিজস্ব জায়গা থেকে উজাড় করে দিয়ে আমরা চেষ্টা করি তাদেরকে আপ্যায়ন করার। মানে ফর এক্সাম্পল যখন আমাদের বাসায় গেস্ট আসে, নট অনলি কোনো অঞ্চলের না, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ দেখবেন যে অতিথিপরায়ণ মানুষ, খুব বেশি চাই যে গেস্টকে আমরা জায়গা থেকে আপ্যায়ন, আমার নিজের জায়গা থেকে যতটুকু সম্ভব সাধ্যমতো চেষ্টা করে আপ্যায়ন করতে। তো সেই জায়গা থেকে ওরা বাংলাদেশের আপ্যায়নটা অনেক বেশি পছন্দ করে। জামিল ভাইকে নিয়ে আমি প্রাউডলি বলতে পারি যে ওনার সঙ্গে ওনার এখন সর্বোচ্চ ভিউ নাটক হচ্ছে আমার, সেটা হচ্ছে প্রবাসীর ডিভোর্স। আপনারা জানেন আমার এই নাটক গত বছর ঈদে কিন্তু বাংলাদেশের টপ 10 নাটকের মধ্যে আমার একটা নাটক এসেছিল, প্রবাসীর ডিভোর্স। সেই নাটকটা আমি ডিরেকশন দেওয়ার সৌভাগ্য হয়েছে। কোনটা বেশি এনজয় করেন, অভিনয় নাকি ডিরেকশন? দুটাই এনজয় করি, তবে ডিরেকশনের জায়গাটা খুব বেশি এনজয় করি, কারণ অ্যাক্টিং এখনও পর্যন্ত আমি পারি না, দন্তান্ন কান্না বললে হয়। মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার।